গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তো আমার সঙ্গে থেকে দেখতে থাকো। বন্ধুরা, এরপর আমি বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য, কেননা আমি যেখানে যেতে চলেছি বাসে করেও যাওয়া যায়, কিন্তু আমি টোটো ধরে স্টেশনে করেই যাচ্ছি, যেহেতু খরচাটাও কম হবে আর টাইমটাও কম হবে। আর আমি স্টেশনে চলে এসেছি। আমি আস্তে আস্তে একটা ট্রেন বেরিয়ে গেল, তো আমি ভাবলাম যে ওটা হলদিয়া যাওয়ার লোকাল, কিন্তু ওটা হলদিয়া যাওয়ার লোকাল নয়, ওইটা হচ্ছে যে তোমার হাওড়া যাওয়ার লোকাল। ওটা পাঁশকুড়াতে গিয়ে কারশেড হয়ে যায়, তারপরে আবার সম্ভবত যায় কিনা জানি না। এরপর আমি তমলুক স্টেশনে চলে এসেছি। এসে আমি এর আগে লিফট ছিল না, তাই আমি লিফটে একবার উঠলাম, আর উঠে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লিফটের পুরো ভিডিওটা করেছি, তোমরা দেখে নাও বন্ধুরা। আর লিফটের দু সাইডেই খোলার সিস্টেম আছে, তো আমি জানতাম যে এক সাইডে, তো আমি এক সাইডে তো উঠে গেছি। এবার লিফটে উঠা শুরু করেছে, অন করে দিতে সুইচটা। এবার উঠে যাওয়ার পর আমি তো সামনে বিন্দাস দাঁড়িয়েই আছি, ভাবলাম যে হয়তো সামনে খুলবে, কিন্তু সামনে খুলছে না, দেখি না পেছন দিকে খুলতে। আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। বেরিয়ে ওভারব্রিজ থেকে তোমাদেরকে আমি স্টেশনের ভিউটা দেখাচ্ছি, যদিও বা জাল দেওয়া ছিল, অতটা ঠিক করে দেখাতে পারিনি। তারপর আমি কিছুটা এগিয়ে গিয়ে আমি একটা ছোট্ট ফাঁকা জায়গা ছিল, ওখান থেকেই আমি স্টেশনটা ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপর আমি ওভারব্রিজ থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে লেডিস কামরার কাছে লেডিসে চলে এসেছি। তারপরে প্রায় 1 ঘন্টার পর ট্রেন এসে আসতে আমি লেডিসেই উঠলাম ট্রেনটা, কেননা লেডিসে ফাঁকা থাকে বেশিরভাগ, তাই লেডিসে বসলাম। আর আস্তে আস্তে আমি চলে এসেছি সতীশ সামন্ত স্টেশনে, যেখান থেকে মহিষাদল রাজবাড়ি যাওয়ার রাস্তা আছে। তো স্টেশন থেকে আমি নেমে সোজা সিঁড়ি বেয়ে একবারে নিচে নামলাম। আর এটা স্টেশন থেকে অনেকটাই নিচে নামতে হয়, তো আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামলাম। নেমে কিছুটা এগিয়ে গেলে এই রাস্তাটা পড়ে, এবং এই রাস্তা দিয়ে গেলে একটা বিশেষ জায়গা পড়ে, যেটা মহিষাদলে খুব বিখ্যাত। সেটা হচ্ছে ঘুগনি গলি, যেখানে আমি একবার ঘুগনি খেয়েছিলাম, প্রচণ্ড ঝাল ঝাল আর খুব বিখ্যাত। এই ঘুগনি গলিতে আমি চলে এসেছি বন্ধুরা। আর এইখানে যত কলেজ স্টুডেন্ট আছে সবাই এখানে খেতে আসে, তাই এখানে খুব ভালো, মানে নামটা বিখ্যাত আর কি, কেননা লোকালের থেকে বেশি কলেজ স্টুডেন্টরা এখানে খেতে আসে এই ঘুগনি গলিতে। ঘুগনি, মুড়ি, চপ, আরও যা কিছু খাবার আছে আর কি। এরপর আমি চলে এলাম সোজা মহিষাদল কলেজের সামনে, যেহেতু ভেতরে ঢুকতে দেবে কিনা জানি না, তাই আমি বাইরে থেকেই ভিডিওটা করলাম। আর তারপরে কলেজ থেকে সোজা আমি চলে গেলে মহিষাদল রাজ হাই স্কুল পড়ে, যেটা যেহেতু কলেজ আছে তারপর সামনেই হাই স্কুল আছে, আর গার্লস স্কুলটা একটু অন্যদিকে আছে। একবার গিয়েছিলাম, রাস্তা ভুলে গেছি। আর এই হাই স্কুল থেকে সোজা রাস্তা ধরে রাজবাড়ি যাওয়ার রাস্তা আছে, এই সোজা স্কুলের সাইড দিয়ে যে রাস্তাটা, ওটা ধরে গেলে এটা হচ্ছে যে রাজবাড়ি যাওয়ার রাস্তা। তো রাজবাড়িতে আমি গেটের কাছে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ভেতরে ঢুকলাম। আমি ভেতরে কিছুটা ঢোকার পর ওখানে টিকিট কাউন্টার আছে, তো টিকিট কাউন্টারে গিয়ে আমি টিকিট কাটলাম। আমি টিকিটে 10 টাকাতেও ঢুকেছি, 15 টাকাতেও ঢুকেছি, এবারে 20 টাকা হয়েছে। আর এরপর আমি সোজা চলে এলাম বন্ধুরা রাজবাড়ির দিকে। এবার রাজবাড়িতে একটা চারদিকে সিসি ক্যামেরা ছিল, তো ভিডিও করা বারণ আছে, তারপরও আমি এই রুমগুলোতে ঢুকে দেখে নিলাম যে ক্যামেরা নেই, তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম। গার্ড ছিল কিন্তু দেখতে পাইনি, শুধুমাত্র তোমাদের জন্য আমি এতটা রিস্ক নিয়ে ভিডিওটা করলাম। এটা হচ্ছে যে লাইব্রেরির মতো, এখানে সমস্ত রকমের বই থাকে। আর এখানে এই যে টুপিগুলো দেখতে পাচ্ছ, রাজাদের আমলের টুপি, তাই এগুলোকে ভালো করে সংগ্রহ করে রাখা হয়েছে। এরপর আমি চলে যাব, এখানে হচ্ছে বিনোদন কক্ষ লেখা আছে, এখানে ক্যারাম ট্যারাম খেলা হয়, আরও যা কিছু খেলা টেলা হয় আর কি। তারপরে আমি এখান থেকে বেরিয়ে সোজা তোমার হচ্ছে যে এখানে বসার রুমে চলে গেছিলাম, যেহেতু টিকিটটা চেক করেছিল, তো আমাকে বললো যে কোনো রকম ভিডিও করা যাবে না। আমি তখন বললাম যে বারান্দার ভিডিও করা যাবে, বলছে যে হ্যাঁ। তো আমি বারান্দা থেকেই কিছুটা বসার রুমের ভিডিও করে নিয়েছি। এরপর আমি চলে যাব যেখানে অস্ত্র রাখা হয়, না অস্ত্র রাখা হয় ওখানে এখন যাব না। এখন আমি চলে এসেছি যেখানে পশুদের সমস্ত কিছু চামড়া টামড়া রাখা হয়, তারপরে আমি চলে এলাম যেখানে অস্ত্র রাখা হয়। তো এখানে কিছুতেই ভিডিওটা করতে পারছিলাম না, কারণ গার্ড ছিল, সেই জন্য আমি কোনো রকমে একটু একটু করে ভিডিওটা করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম ধারালো অস্ত্র আছে,
অনেক রকম। তারপরে এদিকে ছুরি আছে অনেক রকমের, জানি না এগুলো সত্যিকারের ছুরি কিনা, দেখে মনে হচ্ছিল যে রং করা আছে। আর এরপর আমি চলে এলাম রাজার বেডরুমে। আর আমার পাশে একটা দিদি ছিল, বলছে ভিডিও করা বারণ, তো আমি বললাম যে চুপ করো। তারপর আমি সোজা চলে এসেছি বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই চেয়ারগুলো বসা যায়, আর মাঝখানে একটা কামান আছে। তো এরপর কখনো বা যদিও অতটা চেয়ারে বসিনি, অনেকে চাইলে বসে। এরপর আমি তোমাদেরকে রাজবাড়িটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি বেরিয়ে পড়ব। সামনে একটা রেস্টুরেন্ট আছে, এটা ঢোকার মুখে আর বেরোনোর মুখে পড়ে। আর রেস্টুরেন্ট এখান থেকে আমি সোজা বেরিয়ে চলে এলাম আরেকটা জায়গায়, এটাও রাজবাড়ির একটা বিশাল অংশ। তো এখানেও এর আগে অনেকবার এসেছি, কেননা আমাদের কলেজে যখন পরীক্ষা হয়েছিল, তমলুক কলেজে পড়তাম, মহিষাদল রাজ কলেজে পরীক্ষা পড়েছিল, তখন এই রাজার গড়ে চলে এসেছিলাম। এটা হচ্ছে রাজার গড়। আর এখানে অনেকেই আড্ডা মারে, বেসিক্যালি কলেজ স্টুডেন্টরা, যেহেতু সামনেই কলেজ আছে। তো রাজারগড় থেকে সোজা আমি চলে গেলাম, এখানে হচ্ছে যে গোপাল ঠাকুরের মন্দির আছে, মন্দিরটা এখন বন্ধ আছে। আর তারপরে আমি কিছুটা এগিয়ে গেলাম রাজবাড়ির আরেকটা অংশ। এটা অনেক পুরনো বাড়ি ছিল, ধসে গেছিলো, কিন্তু অনেকটা রিপেয়ার করেছে। এবার আমি বেরিয়ে পড়লাম। এই সামনে যে গেটটা দেখছো, এটাও অনেকটা নষ্ট হয়ে গেছিলো, কিন্তু ঠিকঠাক করে দিয়েছে। এরপর আমি বেরিয়ে সোজা চলে গেলাম ঘুগনি গলিতে, কেননা প্রচণ্ড খিদে পাচ্ছিলো, কী খাবো বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম যে 40 টাকার বিরিয়ানি, তো আমার বিশ্বাসই হচ্ছে না, বাট তবুও আমি নিলাম। দেখলাম যে 40 টাকায় খুব ভালো বিরিয়ানি। আর দোকানটার এটা হচ্ছে রীতি রেস্টুরেন্ট, আমি ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যদি কখনো তোমরা যেতে চাও তো যেতে পারো। আর এখান থেকে বেরিয়ে আমি সোজা চলে গেলাম স্টেশনে, সতীশ সামন্ত স্টেশনে। যেই সিঁড়ি দিয়ে নেমেছিলাম সেই সিঁড়ি দিয়েই উঠলাম। উঠে আমি এই দিকে চলে এলাম, কেননা যখন নেমেছিলাম আমি সম্ভবত 1 নম্বর প্ল্যাটফর্ম কি মোটামুটি 1-2 আছে, পাল্টাপাল্টি করেই হয়। এরপর 1 ঘন্টা বসার পর ট্রেন চলে এসছে। এবার আমি ট্রেনে করে উঠে সোজা পুরো তমলুক চলে যাব। আর তমলুক চলেও এসছি আমি। তো ট্রেনটা সোজা গিয়ে, যেহেতু লেডিসে উঠেছিলাম, লেডিসের ফার্স্টে, তাই সোজা গিয়ে একবারে লিফটের কাছেই থামবে। আর আমি নেমে পুরো সোজা লিফটে উঠে ওভারব্রিজে উঠে যাব, কেননা লিফট যখন আছে তাই সিঁড়ি ভেঙে বেকার ওঠার কি দরকার আছে, সেই জন্য আমি লিফটেই চলে গেলাম। লিফটে উঠে তারপর আমি সেদিকে লিফটে না গিয়ে সোজা নেমে গেলাম, কেননা নামতে তো কষ্ট হয় না, কিন্তু উঠতে অনেক কষ্ট হয়, তাই আমি নেমে গেলাম লিফটে উঠে সোজা। আর বন্ধুরা, তারপর আমি সোজা তো বাড়ি চলেই যাব। আর বন্ধুরা, এখানেই আজকে আমার ভ্লগটা শেষ করছি, কেননা সেই সকাল থেকে বিকেল পর্যন্ত এইভাবেই চলছে। আর আমার ভ্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আর বন্ধুরা, যে আজকে অনেক মেঘলা করছিল, কিন্তু আমি ভাবছিলাম যে যাব কি যাব না, কেননা বৃষ্টি হবে হবে ভাবছিলাম, কিন্তু তারপর আমি রিস্ক নিয়ে গেলাম শুধুমাত্র তোমাদের জন্য।